মহাবিপাকে এবার বাংলাদেশ। বিদ্যুৎ সরবরাহ অর্ধেক করার পর বিনিয়োগও না করে দিলেন আদানি গ্রুপ। নমস্কার, আপনারা দেখছেন দেশ বিদেশে প্রতিদিন, সঙ্গে আমি সুপর্ণা। হ্যাঁ, বাংলাদেশ থেকে সব ব্যবসা গোটাচ্ছে আদানি গ্রুপ, কিন্তু ঠিক এই পরিস্থিতিতে কি করবে বাংলাদেশ? বিকল্প কোনো উপায় আছে কি ইউনিট সরকারের কাছে, নাকি আবার সেই ঘুরে ফিরে ভারতের কাছেই আসতে হবে? এই মুহূর্তে বদলের বাংলাদেশে চরমে উঠেছে বিদ্যুৎ সংকট। দেশে প্রাকৃতিক গ্যাস থেকে শুরু করে কয়লার অভাব দেখা দিয়েছে। ওদিকে আদানি পাওয়ার ঝাড়খণ্ড থেকে যেই বিদ্যুৎ তৈরি করে বাংলাদেশে পাঠাতো সেটিও অর্ধেক করে দেওয়া হয়েছে, কারণ আদানি গ্রুপ বাংলাদেশের কাছে নাই নাই করে 72,000 কোটি টাকা পায়, আর সেই টাকা ফেরত দেওয়ার জন্য 7ই নভেম্বর ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছিল। রিপোর্ট অনুসারে 7ই নভেম্বরের মধ্যে বাংলাদেশ কেবলমাত্র 2,000 কোটি টাকা দিতে পেরেছে আদানিকে। আর এবার বিদ্যুৎ সরবরাহ অর্ধেক করার পর বাংলাদেশ থেকে তার সমস্ত ব্যবসা গোটাচ্ছে আদানি গ্রুপ। প্রাপ্ত খবর অনুযায়ী বাংলাদেশে যে বিনিয়োগ করার কথা ছিল তা থেকে পিছু হটছেন তারা। বাংলাদেশের বিভিন্ন অর্থনৈতিক অঞ্চল এবং সমুদ্র বন্দরগুলিতেও বিনিয়োগের পরিকল্পনা ছিল আদানির, সেটাও এখন বিষপাও জলে। আদানি গ্রুপের এই সিদ্ধান্তে ঝটকা খেতে চলেছে বদলের বাংলাদেশ। বাংলাদেশ সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী আদানি পোর্টস প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান সন্দীপ মেহতা জানিয়েছেন যে তারা কিছু কাজ বন্ধ রেখে সমাধানের পথে হাঁটতে চলেছে। আর এই কাজ বন্ধ করার আদানি গ্রুপের তরফ থেকে মোস্তাফিজুর রহমান নামে একজন ব্যক্তিকে আরবিট্রেটর হিসেবে নিয়োগ করা হয়েছে। রহমান কোম্পানি বন্ধ করার দায়িত্ব পালন করবে। বিদ্যুতের বকেয়া পরিশোধ না করার কারণেই বাংলাদেশ থেকে ব্যবসা গোটানোর পরিকল্পনা নিচ্ছে আদানি গ্রুপ। উল্লেখ্য, বাংলাদেশের বন্দর ও অর্থনৈতিক অঞ্চলের পরিকাঠামো উন্নয়নের জন্য ব্যবসা ও নিয়োগের পরিকল্পনা ছিল আদানি গ্রুপের। এর জন্য মিরসরাইয়ের 900 একর জমিতে শিল্প স্থাপন এবং বিনিয়োগ করার পরিকল্পনা নিয়েছিলেন আদানি গ্রুপ, কিন্তু এখন এই প্রকল্পের ভবিষ্যৎ অনিশ্চিত। যদিও বাংলাদেশের বেজার নির্বাহী চেয়ারম্যান জানিয়েছেন যে আদানি গ্রুপ চলে গেলে সেখানে অন্য কোনো কোম্পানি উন্নয়নের কাজ করবে। তো এই ছিল আজকের ভিডিও। এরকম আরো ভিডিও দেখতে চাইলে কমেন্টের মাধ্যমে জানান, আর দেখতে থাকুন দেশ বিদেশে প্রতিদিন, প্রেজেন্টিং বাই HPN নিউজ।